সন্দেশখালীতে বিহারের এনডিএ ঝড়, আর সেই আনন্দে মাতল সন্দেশখালীর প্রতিবাদী মুখ সহ বিজেপি কর্মী সমর্থকরা। আবির খেলে মিষ্টি মুখের মধ্যে দিয়ে তারা আনন্দে সামিল হলো। তাদের দাবি বিহার হলো এবার 2026-এ বাংলায় হবে। সন্দেশখালী থেকেই বাংলার পরিবর্তন শুরু হবে। বাংলা থেকে রোহিঙ্গা মুক্ত করতে হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা সন্দেশখালী বিধানসভা ওনার হাতে তুলে দেব এবং সাথে সাথে এই পশ্চিম বাংলায় থেকে রোহিঙ্গা মুক্ত করব। বিহারে নির্বাচন হয়েছে, সেখানে গেরুয়া ঝড় উঠেছে। বিহার তো সিরেফ ঝাঁকি হে, বাঙ্গাল আভি বাকি হে। তো আমাদের সন্দেশখালী আগামী দিন পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। আর আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আশাবাদী যে এই সরকার, এই হারমাত বাহিনীর সরকার, এই সরকার পড়ে আমরা গেরুয়া ঝড় এনে আমরা বিজেপি সরকার এই পশ্চিমবঙ্গে গঠন করব। আচ্ছা, কতটা উচ্ছ্বসিত আজকে আমরা আজকের ভীষণ উচ্ছ্বাসিত। এখানে সবাই বিজেপির কর্মীরা সবাই এক জায়গায় হয়েছি। আমরা এখানে আবির খেলায় মেতে উঠেছি এবং মিষ্টিমুখ করাচ্ছি। বিহারে যে নতুন সরকার যে গঠন করবে, আবার বিজেপি ফিরে আসছে, কি বলবেন, কিভাবে দেখছেন? এটা তো মানুষ বুঝে গেছে যে সরকার একমাত্র মোদিজির সরকার ছাড়া আর কোনো সরকারের কোনো কাজই করেন না। তো পশ্চিমবঙ্গ এই গেরুয়া ঝড় উঠবে আগামী বিধানসভায় এবং সন্দেশখালী তার পথ দেখাবেন এই পশ্চিমবঙ্গে। আপনার নাম? আমার নাম পিয়ালি দাস। কেন আবির আমরা মাখলাম? পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে আজকে বিহারে যে ভোটটা হলো, সেই ভোটে যে জয়ের নিরিখে দাঁড়িয়ে আজকের বিজেপি কর্মীরা যে আনন্দায় উল্লাসিত হয়ে উঠেছে, সেটা নিশ্চয়ই আর এখানে বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু আগামী সন্দেশখালীতে এই 2026-এর নিরিখে দাঁড়িয়ে আমরা সন্দেশখালীকে জিতে দেখাবো এবং মোদিজির হাতকে আমরা শক্ত করব। আজকে বিহারের এই নির্বাচনে যে এগিয়ে আছে বিজেপি, এটা কিভাবে দেখছেন? এটা তো খুব ভালো একটা প্রাসঙ্গিক একটা জায়গা তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে দৃষ্টান্তমূলক যে এসআইআরের যে একটা প্রথম ধাপ, তাতে করে যে রোহিঙ্গারা যে উৎখাত হতে পেরেছে বা হয়ে গেছে, সেজন্যই আজকের আমাদের এই জয়ের একটা ভালো ফসল আমাদের কাছে উপস্থিত হয়েছে। আর আমরা চাইব যে এই পশ্চিমবাংলায় স্থানীয় যেসব মুসলমানরা আছেন, তাদের কোনো চাপ নিতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। পাকিস্তান